কোরআনে হাফেজিয়া হয়েছেন। আমার মেয়ে আয়েশা হোসেন তোহা সে বছর তৃতীয় শ্রেণীতে কোরআন খতম সম্পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন হাফেজ হয়েছে। আমার ছেলে মোহাম্মদ সাফওয়ান তৃতীয় শ্রেণীতে কোরআন খতম করেছে। আলহামদুলিল্লাহ এভাবে শত শত ছেলে মেয়ে এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি আপনার সন্তানের ভর্তি নিয়ে চিন্তিত আছেন? আলহামদুলিল্লাহ আমাদের অত্র অঞ্চলে আছে মানসম্মত শিক্ষায় সারা জাগানো ঐতিহাসিক দ্বীনী প্রতিষ্ঠান দাগনভূঞা আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মিফতাহুল জান্নাত দাখিল মাদ্রাসা। আমাদের অত্র প্রতিষ্ঠানে আছে মানসম্মত আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ, নাজেরা কোরআন বিভাগ এবং শুনানির জন্য রয়েছে স্পেশালি তাসবিহ বিভাগ, এবং পাশাপাশি আমাদের প্লে থেকে দাখিল 10ম শ্রেণী পর্যন্ত ছোট বাচ্চাদের জন্য স্পেশালি রয়েছে আদর্শ নুরানি বিভাগ, এবং আমাদের এখানে দাখিল 9ম এবং 10ম শ্রেণীর জন্য স্পেশালি রয়েছে এখানে বিজ্ঞান বিভাগের ব্যবস্থা। আমাদের মাদ্রাসার নিজস্ব জায়গায় সুন্দর ও মনোরম পরিবেশে এতিম ছাত্রদেরকে দ্বীনী শিক্ষা ও আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে এতিমদেরকে দান কালেকশন, চাল কালেকশনের মানুষের ধারে ধারে পাঠানো হয় না, শুধুমাত্র পড়ালেখার প্রতি গুরুত্ব দেওয়া হয়, যার কারণে এতিম ছাত্ররা বোর্ড পরীক্ষায় অত্যন্ত ভালো ফলাফল করে। 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা সহ আমাদের মাদ্রাসায় নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট, অ্যাডমিট কার্ড, চিপলান, আইডি কার্ড এবং নিয়মিত হাজির ব্যবস্থা রয়েছে। আর রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের প্রতিষ্ঠান। ইনশাআল্লাহ আপনার প্রিয় সন্তান এই প্রতিষ্ঠানে দ্বীনী শিক্ষার পাশাপাশি বিজ্ঞান বিভাগে পড়েই ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে। এই প্রতিষ্ঠানে সকল ক্লাসে কোরআন শিক্ষা ও ইংরেজি ভাষা শিক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। অত্যন্ত দক্ষ ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক দ্বারা শিক্ষার্থীদেরকে পাঠদান দেওয়া হয়। আমার মেয়ে ইয়াসপা বিনতে জাফর মিফতাহুল জান্নাত মাদ্রাসা এখান থেকে কোরআনে হাফেজিয়া হয়েছেন। আমি মনে করি আমি বহুত ফেনীও বহুত জায়গা ঘুরছি, বহুত জায়গা গেছি, এখানে মতন সুখ শান্তি আমি কোথায় পাইনি। আমার মেয়েকে আমি এখানে দিয়া আমি চিন্তিতভাবে বাড়িতে ছিলাম। আপনি এখানে তাদের আপনাদের যদি ছেলে মেয়ে থাকে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেকে আপনাদের প্রতিষ্ঠানে দিয়েছি। আমার ছেলে এখন হাফেজ হয়েছে। আল্লাহর রহমতে আমি এটার জন্য অনেক খুশি। আমার মেয়ে আয়েশা হোসেন তোহা এই মাদ্রাসায় পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ সে বছর তৃতীয় শ্রেণীতে কোরআন খতম সম্পূর্ণ করেছে। আমার ছেলে মোহাম্মদ সাফওয়ান এই মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে। সে এবছর নুরানি পদ্ধতির তৃতীয় শ্রেণীতে কোরআন খতম করেছে। আমাদের জেনারেল বিভাগের চমৎকার শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন। স্বাভাবিক জেনারেল যে সিলেবাস কারিকুলাম মাদ্রাসা বোর্ডের সেটার তো আছেই, পাশাপাশি আমাদের বাড়তি কিছু কেয়ার আমরা করে থাকি, কোরআন শিক্ষা দিয়ে থাকি প্রত্যেকটা ক্লাসে। ক্লাস 3-তে আমরা একবার কমপ্লিট করা নুরানি বিভাগ, আরেকবার আমরা থেকে 4th শ্রেণী থেকে আমরা প্রত্যেকটা ক্লাসে একটা অঙ্ক ইংলিশের মতো একটা পিরিয়ড করে আমরা সরাসরি কোরআন শিক্ষা পড়াই, যার কারণে এখানে জেনারেল শিক্ষায় পড়ালেখা করেও সহি কোরআন শিক্ষার একটা সুন্দর সুযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমাদের হেফজখানায় হেফজের পাশাপাশি জেনারেল শিক্ষার ব্যবস্থা আছে। এরা হেফজে পড়ে 1, 2, 3, 4, 5 বিভিন্ন শ্রেণীতে ওরা ওদের যোগ্যতা অনুযায়ী পড়ে। এরপরে আমাদের দাখিলে যে বছর দাখিল আমরা যে খুলেছি ওদেরকে দিয়ে খুলেছি। আলহামদুলিল্লাহ সুখবর, বেশিরভাগই হাফেজে কোরআন, এদেরকে দিয়ে আমরা দাখিল, এরা 10ম শ্রেণীতে এরা ক্লাস করবে, পড়বে ইনশাআল্লাহ। এদের অনেকে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জেনারেল শিক্ষার পাশাপাশি আমরা ইংলিশ ভাষা শিক্ষাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। ইংরেজি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই। এই জন্য আমরা সাইফোর্সের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান স্যারকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। সরাসরি স্যারের মাধ্যমে আমরা আমাদের টিচারদেরকে ট্রেনিং দিয়ে 2 দিন ব্যাপী আমরা ট্রেনিং দিয়ে 2 দফায় 2 দিন আমরা ট্রেনিং দিয়ে আমাদেরকে দক্ষ করে তুলেছি। মোটামুটি ইনশাআল্লাহ আরও ট্রেনিং আমাদের হবে। সেই ট্রেনিংয়ের আলোকে আমাদের ক্লাস চলছে, আমরা সিলেবাস আমরা অন্তর্ভুক্ত করে ফেলেছি ইনশাআল্লাহ। আমাদের এখানে জেনারেল বিভাগের প্রত্যেকটা স্টুডেন্ট ভবিষ্যতে এরা ইংলিশে কথা বলতে পারবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। জেনারেল শাখা আমাদের বিজ্ঞান বিভাগ আমরা খুলেছি, এটা সুখবর। 2025 সালে দাখিল 9ম এবং 10ম শ্রেণী আমরা খুলেছি আলহামদুলিল্লাহ। সেখানে সায়েন্সও আমরা করেছি। তো সায়েন্স বিভাগ থাকার কারণে আমাদের একটা ছেলে হাফেজও হবে, আবার ডাক্তার হবে, হাফেজ হবে, ইঞ্জিনিয়ার হবে। এইভাবে ওরা ইনশাআল্লাহ ওদেরকে ডেভেলপ করতে পারবে। এই পথ এখানে উন্মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মেয়েদের জন্য আলাদা আবাসিক ব্যবস্থাপনা আছে। জেনারেল শাখা যারা পড়ালেখা করে মোটামুটি 8 বছর উপরে যাদের বয়স, দাখিল পর্যন্ত আপনার মেয়ে বাসায় মোবাইল আসক্ত, আপনার মেয়ে আপনার কথা শুনে না, পড়ার টেবিলে বসে না, ইনশাআল্লাহ এই দায়িত্ব আমরা নেব।
আমরা নেব। ওখানে ওদের জন্য সুন্দর একটা পরিবেশে সুন্দর ব্যবস্থাপনায় ওরা এখানে পড়ালেখা ওদেরকে আমরা করার ব্যবস্থা রেখেছি। ঈমান আমলকে মজবুত রেখে এদেরকে নামাজ কালাম ঠিক রেখে পর্দা শিক্ষার মধ্যে একটা আদর্শ নারী গড়ে তোলার জন্য আমরা আবাসিক ছাত্রীনিবাস আমরা করেছি। তো আপনার মেয়েকে আমাদের আবাসিক ছাত্রীনিবাসও দিতে পারেন। জেনারেল বিভাগের স্টুডেন্টদের জন্য আমাদের আরেকটি চমৎকার ব্যবস্থা রয়েছে। যারা আশেপাশে আছেন আমাদের মাসের আশেপাশে সন্ধ্যাকালীন পড়ার ব্যবস্থা। সন্ধ্যাকালীন যারা পড়বে তাদের পরের দিনের হোমওয়ার্কগুলো আমরা রাতে এখানে কমপ্লিট করে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে এই ব্যবস্থাপনা আপনার সন্তান অন্তর্ভুক্ত হলে ওরা পড়ালেখা অনেক অ্যাডভান্স হবে। অন্যদিকে আপনার সন্তানকে নিয়ে পড়ার টেবিলে বসা নিয়ে যে পেরেশানি, যে টেনশন, সন্ধ্যাবেলা যে পড়ালেখা আদায় করার বিষয় একজন গার্ডিয়ান হিসেবে, সেটা সে কষ্ট আর হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে সন্ধ্যাকালীন দায়িত্ব দিয়ে দিবেন, আমরা তাদেরকে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা এদেরকে পড়ালেখা করি ইনশাআল্লাহ তৈরি করে দেব। আমাদের ইসলামী সাংস্কৃতিক ব্যবস্থা রয়েছে। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক না থাকলে এটা অপূর্ণই থেকে যায়। এই জন্য আমরা ইসলামী সাংস্কৃতিক ব্যবস্থা রেখেছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো ইসলামিক গান, ইসলামিক সঙ্গীত, ইসলামিক গজল উপস্থাপন করেছে আপনারা জানেন আমাদের স্টুডেন্টরা, মেধাবী স্টুডেন্টরা। তো ইনশাআল্লাহ আমাদের সাংস্কৃতিক বিভাগও আপনার সন্তানকে অন্তর্ভুক্ত করতে পারেন ইনশাআল্লাহ। আমাদের এতিমখানাতে অসংখ্য এতিমখানা পড়ালেখা করে গেছে এবং এখনও আছে, ভবিষ্যতেও করবে। এটা উন্মুক্ত থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এটা দিনই প্রতিষ্ঠান। তো এতিমরা এখানে আল্লাহর রহমতে কোনো বৈষম্য নেই, বিনা বৈষম্যে সুন্দরভাবে পড়ালেখা করছে। ওদের খাওয়া দাওয়ার কোনো বৈষম্য নেই। আমার এখানে একজন শিক্ষক যা খায়, আমার একজন এতিমও তা খায়। এরপরে এতিমদেরকে আমরা কোথাও পাঠাই না, কোনো কালেকশানে পাঠাই না। দাওয়াত, খতম, মিলাদ, জিয়ারত বিভিন্ন নামে বিভিন্ন কারণে হেফজখানা ছেলেদের যে পড়ালেখার যে লস হয় সেটা এখানে হয় না। এতিমরা এখানে মনটাকে বড় করে পড়ালেখা করছে, বুক ফুলিয়ে মন বড় করে দিনকে ওরা ইনশাআল্লাহ উপস্থাপন করতে পারবে, সেই ব্যবস্থা আমি করেছি। ইতিমধ্যে আমাদের অসংখ্য অনেকগুলো এতিম এখান থেকে হাফেজ হয়েছে, এরা অনেক আলেম হয়েছে, অনেকে এখন পড়ালেখা করতেছে। আপনার সন্তানকে আধুনিক শিক্ষা প্রস্তুত।